দুনিয়া একজন পুরুষ আছে যে ৮ জান্নাতের দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে, একজন, দ্বিতীয় কেউ নেই। ওনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু পটুয়াখালীর প্রত্যেক মা জান্নাতের ৮ দরজা দিয়ে যেতে পারে, ৮ দরজা দিয়ে, চাই সে গরিব থেকে গরিব ঘরের হোক। নাইলে আল্লাহ রাসূল এই হাদিস কোনদিন বলতেন না, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মহিলাদেরকে বলছেন তুমি জান্নাতের ৮ দরজার মধ্যে যেই কোনো দরজা দিয়া মনে চাই ঢোকো, চাই সে গরিব থেকে গরিব হোক, সে অধিকার রাখে। আল্লাহ রাসূলও বলছে গরিব যে আল্লাহর কাছে পরিচয় রাখে, পরিচিতি রাখে, ইজ্জত রাখে, সম্মান রাখে, দাম রাখে, ওই গরিবের মাঝে আমাকে উঠায়। কেন? কেননা কিয়ামতের মাঠের বাহাদুরি গরিবদের হাতের মুঠায় থাকবে। ওই গরিব যে আল্লাহর কাছে পরিচিতি অর্জন করছে, গরিবদের হাতের মুঠায় থাকবে কিয়ামতের বাহাদুরি। বাহাদুরি বোঝেন? হ্যাঁ, অন্য শব্দ বললে হয়তো বুঝবেন না, ঢাকার শব্দ এখানে নাও বুঝতে পারেন। হ্যাঁ, মস্তানি, এই যে বুঝছি, কিয়ামতের মাঠের মস্তানি থাকবে গরিবদের হাতে। ওই গরিব যে আল্লাহর কাছে পরিচিত, যে আল্লাহর কাছে। দুই রাওয়ায়াত আছে, কবর থেকে উঠবে আর কানে কানে ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, যা তোর হিসাব কিতাব নেই, সিধা জান্নাতে। বলবে কিয়ামতের মাঠ না আছে, হিসাব কিতাব হবে, তুই যাবি আর পেছ লাগাবি, তোর যাইতে হইব না, সিধা জান্নাত চল। তামাত্তাউ 500 আম, 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ কর। তো গরিব বলবে কি পেছ লাগাবো? তুই গেলেই ধনীরা তোর পিছে পড়বে। দুনিয়াতে যাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়া শেষ দিছে, তো যখন তোকে জান্নাতে যেতে দেখবে ওটা বদলার দিন, সব সামনে এসে দাঁড়াবে, বলবে বদলা দিয়া যা, আজকে বদলার দিন। যাকাতের কাপড় দিছি, যদিও এক দোয়া শেষ দিছি, তো ঠিক না? কই যাস আমাদের রেখা? তবু তুই পেছ লাগাবি, দরকার নাই, সিধা জান্নাতে যা। আরেক রিওয়ায়াতে আছে যে কিয়ামতের মাঠে যাবে, ফেরেশতারা ডাকবে হিসাব দিতে আসো। তো ফেরেশতাদের চোখে আঙ্গুল ঢুকায় বলবে আইয়ু হিসাবিল্লাহ, না কি হিসাব, ওই কি হিসাব? ফেরেশতারা জিজ্ঞাসা করবে বাবা হিসাবের দিন হিসাব দিবে না, আবার আঙ্গুলও উঠাও। হিসাব দিব, কিসের হিসাব? মা আতান আল্লাহু মালা, মালি তো দেন, এবার কিসের হিসাব? গেলি এখান থেকে আল্লাহ জানবেন, তারপরে জিজ্ঞাসা করবেন মান হুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতা বলবে মাশাআল ফুকারা, সব গরিবের দল, হিসাব নাকি দিবে না। তো আল্লাহ জিজ্ঞেস করবে কেন? আপনি নাকি মাল দেন না, বড় খেপা, মাল দেন নাই, বড় খেপা আছে, আমাদের উপরে চড়াও করতে চাইতেছে। তো আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল বল দেয়নি। বাস শুনতে দেরি, দুনিয়ার কিসের ঐক্যজোট? ঐক্যজোট তো কিয়ামতের মাঠে দেখবেন কাকে বলে। গরিব সব একজোট হবে 7 মহাদেশে, স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মালা মা আতানাল্লাহু মালা ওয়া লিমাযা হাবিসতুম, আমাদেরকে থামায় রাখছো কেন? তা আল্লাহ বলবে এদেরকে বলো তাড়াতাড়ি চুপে চুপে জান্নাতে চলে যেতে, হিসাব কিতাব ছাড়া। আমি এইটা বুঝাইতে চাইতেছি আপনাদের। আল্লাহ কি দেখে? আমরা তো হাজারো দেখি যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল পটুয়াখালীর মানুষ। ও যুবক, কসম খোদার 4 মিনিটের গানে হারায় যায়, থাকা যাবে না এখানে। মনে উঠলো, এই জন্যই বলতেছি, থাকা যদি যাইতো তাহলে এক ব্যক্তিত্ব ছিলেন, এক ব্যক্তিত্ব ছিলেন, হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিন থাকতেন। প্রশ্নের উত্তরে বলছিলেন, আদম আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলানো। তো আল্লাহ জিজ্ঞেস করছে কোথায় দেখলে? দেখি না, কোথায় এটা বলে, কোথায় দেখি না আর কোথায় দেখতেছি না এটা বলেন। আপনি জিজ্ঞাসা করতেছেন কোথায় দেখছি? আরশ থেকে দেখা শুরু করছি, এখন তো জান্নাতের প্রত্যেকটা বস্তুতে ওই কলেমা লেখা, পাতায় লেখা, ফুলে লেখা, ফলে লেখা, ফেরেশতাদের কপালে লেখা, প্রত্যেক জিনিসেই কলেমা খচিত। পাগল বানায় ফেলছে, এটা কে? প্রশ্ন ভিতরে,
পাগল বানায় ফেলছেন। মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমা। আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, চিনো না? উনি না হইলে তোমার অস্তিত্ব হতো। উনি আমার বন্ধু, যার প্রচার শুরু করছেন আল্লাহ সমগ্র সৃষ্টির 1000 বছর আগে থেকে। 1000 বছর আগের থেকে প্রচার শুরু করছেন, যার প্রচার এখনো শেষ হয় নাই। আপনারা আর কত বড় সেমিনার করলেন আজকে? আল্লাহ আরশের নিচে বন্ধুর জন্য সেমিনার করছেন। 1.25 লক্ষ নবী ছিলেন, 312 জন রসুল ছিলেন। কোরআন আমাকে বলে আল্লাহ নিজে বক্তা ছিলেন, আর আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল। শান, শান বোঝেন? কোরআন বলতেছে, আল্লাহ ডাইকা বলতেছে লাম্মা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা, ও নবী রাসূলরা শোনো, যখন আমি তোমাদেরকে নবুয়ত দিব, রাসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রাসূল আসবে, আমার রাসূলের উপরে ঈমান আনবে তো, আমার রাসূলকে সাহায্য করবে তো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রাসূল তো 313 জন, এটা আবার কোন রাসূল? তো আল্লাহ বলে রাসূল 313 জন বটে, কিন্তু আমি শব্দে রাসূল কারোর জন্য ব্যবহার হইতে দেই না। শব্দে রাসূল কারোর জন্য ব্যবহার হয় না, কারো কালেমায় আমি ব্যবহার হইতে দেই নাই। 312 জনের ভিতরে কারো কালেমায় না। ওটা আমি রাইখা দিছি, যেদিন আমার বন্ধু আসছে ওইদিন আমি বন্ধুর কলেমার ভিতরে সেট করে দিছি। আমারটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধুরটা হইল মুহাম্মাদুর রাসূল। এটা আমি কাউকে সেট হইতে দেই। এই জন্য আল্লাহ মিলও রাখছেন। নিজের কলেমাও 12 অক্ষরের, বন্ধুর কলেমাও 12 অক্ষর। নিজেরটার ভিতরে একটা নোক্তাওয়ালা অক্ষর নেই, বন্ধুরটার ভিতরে একটা নোক্তাওয়ালা অক্ষর নেই। আল্লাহ মিল রাখছেন। উনি চিরদিন থাকতেন। কেমন বন্ধু? হারায় যাব আমি এদিকে গেলে। কেমন বন্ধু? যার প্রচার সৃষ্টির 1000 বছর আগে থেকে, যার প্রচার কোথাও বাকি ছিল না, কোন কিতাব না, কোন রসুল না, কোন নবী না, যার প্রচার না করছেন, বন্ধুর প্রচার না করছেন। শুধু শুধু মুসা আলাইহিস সালাম তারাদা তাওরাত, তাওরাত কিতাবকে সরায়া দিয়া বলতেছে এটা লাগবে না, উম্মতি বানায় দেয়। তা আল্লাহ বলে উম্মত বানানো সম্ভব না। তারপরে প্রশ্ন করছেন, তাহলে একটু উম্মত দেখায় দেন। যেদিন আসি, যখনই আসি, আগে উম্মতের পেচাল বাদায় নেহায় ভরা আছে এই উম্মতের পেচাল দিয়া। যখনই আসি খালি উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি। তাহলে উম্মত দেখায় দেন একটু, অগ চেহারাই দেখি কিরকম। আল্লাহ কা সাবাক্তা মিনহুম, এটাও সম্ভব না। অনেক আগে চলে আসতো, ওরা অনেক পরে আসবে। তাহলে একটু আওয়াজ শোনানো যায় না? আল্লাহ কা দেখি। আল্লাহ আমাদেরকে ডাক দিছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। ডাক দিতে দেরি, আমরা রুহের জগৎ থেকে সাড়া দিতে দেরি করি নাই। আমরা সাড়া দিছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। এটা আমাদের সাড়া দেওয়ার শব্দ ছিল। আল্লাহ জিজ্ঞেস করছে, কিরকম শুনলো আওয়াজ? মা সামিতু আহসানা মিনহু কাত্তু, এরকম সুন্দর আওয়াজ জীবনে শুনি না। শুধু আওয়াজ, এরকম বচন ভঙ্গিও জীবনে শুনি না। এত সুন্দর শব্দে জবাব দেওয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আমরা জবাব দিছি। তো আল্লাহ বলে মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা যখন তুমি বললা এত সুন্দর শব্দে জবাব কোনদিন তুমি শোনো নাই, তাহলে আজ থেকে বাইতুল্লাহ যে আসবে, ইহরাম পড়বে, সর্বপ্রথম যে শব্দ দিয়ে আমাকে ডাকবে এটা হলো এই শব্দ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক।